ওয়েলকাম স্টুডেন্টস টু মাই ইউটিউব চ্যানেল দ্য টিউটর টাইম। আজকের টপিক হচ্ছে একটি প্যারাগ্রাফ, আনকালচার অ্যান্ড ইয়ং সোসাইটি, মানে অপসংস্কৃতি এবং যুব সমাজ। এটির উপরে যে প্যারাগ্রাফটি লেখা হয়েছে এটি বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষার্থী 2027 সালের তাদের পক্ষে খুবই হেল্পফুল হবে। তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি ভালোভাবে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই। ঠিক আছে, এবার শুরু করা যাক। তাহলে প্যারাগ্রাফটা কি হলো? আনকালচার অ্যান্ড ইয়ং সোসাইটি, অর্থাৎ অপসংস্কৃতি এবং যুব সমাজ। বিষয়বস্তুটা খুবই সহজ হবে বলে তোমাদের মনে হচ্ছে। দেখো, তোমরা ইতিমধ্যে অনেকটাই জেনে গেছো। Man has been gradually becoming civilized by the virtue of his own thought and intelligence. মানেটা খুবই সহজ। মানুষ ধীরে ধীরে সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ সভ্য হচ্ছে তার নিজস্ব চিন্তাভাবনার দ্বারা, বুদ্ধির দ্বারা। ঠিক আছে, ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা, থট, নিজস্ব চিন্তাভাবনা। নেক্সট দেখো, বাট আনফর্চুনেটলি unculture goes side by side of the culture in this society. কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সংস্কৃতির পাশাপাশি সমাজে অপসংস্কৃতি চলে আসছে। ঠিক আছে, কালচার মিনস দ্য আইডিয়াল থট অফ হিউম্যান বিং, ইন্টেলিজেন্স, আউটলুকিং অ্যান্ড হিউম্যানিটি এটসেট্রা। কালচার বলতে আমরা কি বুঝি? সংস্কৃতি বলতে না একটা মানুষের আদর্শ চিন্তাভাবনা, বুদ্ধিমত্তা এবং বহির দৃষ্টিভঙ্গি, বাহ্যিক দৃষ্টিভঙ্গি, মানবিকতা ইত্যাদি। অ্যান্ড আনকালচার ইজ জাস্ট দ্য অপোজিট ইন মিনিং টু কালচার। অর্থাৎ আনকালচার হচ্ছে কালচারের পুরোপুরি বিপরীত ধর্মী একটি বিষয়। নেক্সট দেখো, দ্য আনকালচার কিলস দ্য আইডিয়াল থটস অফ ম্যান, হিজ টেস্ট অ্যান্ড মোরাল ভ্যালু। অপসংস্কৃতি কী করছে? আদর্শ চিন্তাভাবনাকে মানুষের নষ্ট করছে বা ধ্বংস করছে, কিলস, এবং তার যে রুচি, তার নৈতিক মূল্যবোধ, এগুলোকে ধ্বংস করে দিচ্ছে। অ্যাজ এ রেজাল্ট, হিউম্যান লাইফ অ্যান্ড সোশ্যাল লাইফ বিকাম টেস্টলেস অ্যান্ড ডিসঅর্ডার। এর ফলে মানুষের জীবন হয়ে উঠছে নিঃস্বাদ বা স্বাদবিহীন এবং অরাজক অবস্থার মধ্যে দিয়ে মানুষের জীবন অতিবাহিত হচ্ছে। দ্য অ্যাট্রাকশন of people to earthly pleasure and luxury invites the unculture. পার্থিব জিনিসের প্রতি আকর্ষণ এবং পার্থিব জিনিসের প্রতি যে আনন্দ, বিলাসিতা, এগুলো ডেকে নিয়ে আসছে অপসংস্কৃতিকে। The cloud of unculture has fully covered each and every side of social life and civilization. মানে কি হলো না, অপসংস্কৃতির কালো মেঘ চারিদিক ছেয়ে গেছে সমাজের প্রতিটি কোণায় কোণায়, সভ্যতার প্রতিটি কোণায় কোণায়। Today's
films are full of cruelty and sexuality. আজকের দিনে যে সিনেমা বা চলচ্চিত্র সেগুলো নিষ্ঠুরতা অর্থাৎ হিংসা, হানাহানি এবং যৌনতা এতেই ভরা। None tries to think even once to which dark world he is stepping into. Modern drama and theatre shows that we are becoming uncivilized again. মানে খুবই সহজ। এরপরে দেখো, it has already been proved that murder, robbery shown on the television affects badly to the young society. অর্থাৎ টেলিভিশনের মাধ্যমে যে মার্ডার অর্থাৎ হানাহানি, চুরি ডাকাতি, ছিনতাই, এই যে খারাপ দিকগুলো যুব সমাজের উপরে খারাপভাবে প্রভাব বিস্তার করছে, এটা প্রমাণিত। দাস, লক্ষ্য রাখো, দাস দ্য কারেন্ট অফ আনকালচার is misleading to the young society of today. বর্তমান অপসংস্কৃতি আজকের যুব সমাজকে বিপথগামী করছে। In one hand, there are poverty, disappointment and uncertainty of future. এর ফলে কি হচ্ছে? হতাশা, দারিদ্র, অনিশ্চয়তা, ভবিষ্যতের অনিশ্চয়তা ইত্যাদিতে ভুগছে। They have already forgotten their responsibility to society and how to pay respect their elders. তারা ভুলে যাচ্ছে নিজেদের সমাজের প্রতি দায়িত্ব এবং গুরুজনদের প্রতি শ্রদ্ধা। A large number of this young society are addicted to drugs. অর্থাৎ একটা বড় রকমের যুব সমাজ এই মাদক দ্রব্যের প্রতি আসক্ত হচ্ছে, অ্যাডিক্টেড। In this way, the young society is destroying his society and ruins his country. এইভাবে যুব সমাজ তার নিজের সমাজকে এবং দেশকে ধ্বংস করে ফেলছে, নষ্ট করে ফেলছে। In this unculture lasts a little longer, it will be of great harm both to the individual life and to the life of the young society. In order to refresh the society again, the young society should unitedly stand to remove this unculture at any cost. আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।